আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন যে কায়দাটি আমরা পড়ব সেটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের। তানবিন কাকে বলে? দো জাবার এবং দো জের এবং দো পেশকে তানবিন বলে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিলগুন্না, ইদগামে বিলগুন্না। ইদগামে বিলগুন্না পড়তে গেলে আমাদের অক্ষরটি আমাদের মনে রাখতে হবে যে অক্ষরটি হচ্ছে হরফে ইউবিন। আমরা এর আগেও ভিডিওতে দিয়েছিলাম, তো আরেকবার লিখে দিই এখানে, ইয়া ওয়াও মিম নুন, ইউ মিন, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পড়া আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ইদগাম মানে আমরা বলে দিয়েছিলাম মিলিয়ে পড়াকে সাধারণভাবে বললেই বুঝে আসবে, মিলিয়ে পড়াকে ইদগাম বলা হয়। তো এখন তারই উদাহরণের মধ্যে হতে আপনাদের সামনে কিছু উদাহরণ পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে উদাহরণ লিখতে গিয়ে আপনাদের সামনে যে অক্ষরগুলি লিখেছি সেটি হচ্ছে মিম, নুন, ইয়া, আইন, মিম, লাম। নুন সাকিন, নুন সাকিনের পরে কিন্তু ইয়া এসছে, ইয়া হচ্ছে ইদগামে বিল গুন্নার উদাহরণের অক্ষর নিয়া। একটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, আচ্ছা এটা পড়িয়ে নি তারপরে বলবো। মিম, নুন, ইয়া, জাবার, এই যে যেটি বলতে যাচ্ছিলাম আর কি, সেটি না বললেও এখনই বিপদ চলে আসতো। যাই হোক, এটি বলতে হবে আমাদের যে ঈদগামে বিলাগুন্নায় কিন্তু নুন সাকিনকে আমরা পড়িনি, কিন্তু বিল গুন্নায় আমাকে নুন সাকিনকে ধরে ইয়ায়ের সঙ্গে বানান করে পড়তে হবে। একটু মনে রাখবেন সকলেই, নুন সাকিনকে কিন্তু অতি অবশ্যই ধরতে হবে। ঈদগামে বিল গুন্নায় নুন সাকিনকে বানান করার সময় কিন্তু পড়তে হবে, বা এটি বানান করার সময় নুন সাকিন অতি অবশ্যই বলতে হবে। আমরা 90% আমরা অনেকেই মানে ঈদগামে বিল গুন্না বানান করার সময় কিন্তু নুনটাকে পড়িনি, এটা কিন্তু আমাদের মানে ভুল। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, নুন সাকিনকে পড়তে হবে। তাহলে মিম, নুন, ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া মাই, ইয়া মিম, লাম জাবার মাল মাই, ইয়ামাল মাই, ইয়ামাল ইয়ামাল। মিম, নুন, ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া মাই, ইয়া মিম, লাম জাবার মাল মাই, ইয়ামাল মাই, ইয়ামাল। এখন আমরা এর ইজারার দিকে যাব। মিমে জাবার এসছে, ওই জন্য মিম মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উনাটানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। নুন সাকিনে পরে ইয়া এসছে, ইয়া হচ্ছে ঈদগামে বিলগুন্নার উদাহরণ। তো ইয়া হচ্ছে ঈদগামে বিলগুন্নার অক্ষর, তো এই জন্য নুন সাকিনটা এটি এখানে ঈদগামে বিলগুন্না হবে। মানে নুন সাকিনকে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে, গুন্না সহ মিলিয়ে গুন্না একফা করে পড়তে হবে আর কি। তখন নুনটা হয়ে যাবে কি ঈদগামে বিলগুন্না। ইয়া মুসাদ্দাদ এবং মুতাহারিক, আইন সাকিন, সাকিন আল অক্ষরকে পূর্বরক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিম মুতাহারিক, লাম সাকিন, সাকিন আল অক্ষরকে পূর্বরক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।